পাহাড়ের আমন্ত্রণে স্কুটার ট্যুরের আজ দ্বিতীয় দিন। গত পর্বে দেখেছিলেন আমরা 5 জন রাইডার ঢাকা থেকে পৌঁছে গেছি চট্টগ্রামে, কিন্তু আজ থেকে শুরু হচ্ছে আসল পাহাড়ি রাইড। আজ আমরা রওনা দেব চট্টগ্রাম থেকে রাঙামাটির পথে, তারপর শেষ গন্তব্য খাগড়াছড়ি শহরে। পথ জুড়ে থাকবে পাহাড়ের নয়নাভিরাম সৌন্দর্য, কাপ্তাই লেকের সুবিস্তৃত নীল জলরাশি, আর পাহাড়ের বুক চিরে সাপের মতো আঁকাবাঁকা সিন্দুকছড়ি মহালছড়ি ট্রেল। টু হুইলার নিয়ে যারা পাহাড় রাইড করতে ভালোবাসেন অথবা পাহাড়ের রাইডের স্বপ্ন দেখেন, এই পর্বটা সত্যিই তাদের জন্য। চলুন তাহলে রওনা দেই পাহাড়ের পথে। বিসমিল্লাহির রহমানির রহিম। গুড মর্নিং। স্কুটার এখানে ছিল সারা রাত। আজকে প্ল্যান হচ্ছে রাঙামাটি খাগড়াছড়ি। দেখা যাক কতটুকু কভার করা যায়। বাকিদের স্কুটার ওই জায়গায়, সবাই রেডি হচ্ছে। রেডি? পার হচ্ছে অক্সিজেন মোড়। এই মোড়ের সাথে আসলে অনেক স্মৃতি জড়িত আমার। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমাদের সাথে তহিদ ভাই জয়েন করছে। আমরা চলে যাচ্ছি হাটহাজারির দিকে। এই রোডে আমি বহুতবার আসা যাওয়া করছি। একটা সময় এই রাস্তাটা খুবই জঘন্য ছিল, বাট এখন অনেক স্মুথ। আমি যখন চিটাং শহর ছেড়ে চলে যাই তখনই আসলে এই রাস্তাটা অনেক স্মুথ করে ফেলছিল। চিটাং ভার্সিটিতে যাওয়ার রাস্তাও এটাই, এই কারণে এই রাস্তাটার ইমপ্রুভমেন্ট তাড়াতাড়ি হয়েছে। চট্টগ্রাম শহর থেকে সাজেক যাওয়ার রাস্তাও এটাই। হাটহাজারি গিয়ে তারপরে আমরা ডানে চলে যাবো। আজকে চলে আসছি ভার্সিটি 1 নম্বর গেট। এদিকে আমার প্রিয় বন্ধু ফারুকের বাড়ি। বন্ধু ফারুক, তোমাকে মিস করলাম, দেখা হইলো না এবার চিটাং এসে। টোটাল ডিস্টেন্স ট্রাভেল করছি এখন পর্যন্ত 300 কিলোর উপরে হয়ে গেছে, যদিও আমার তুলনায় অন্যান্যদের আর একটু বেশি হবে, কারণ ওনারা রাতে পতেঙ্গা গেছিল। আমি তো আগের দিন রাত্রে তেল ভরে নিছি, বুদ্ধি করে ওনারাও ফুল ট্যাঙ্ক করে নিছে সবাই আগের দিন রাতেই। এই কারণে আমরা সকালবেলায় সবাই একসাথে ভূ দৌড় দিতে পারছি। আমরা চলে আসছি হাটহাজারি। যাই হোক, আমরা এখন ডানে চলে যাব। হাটহাজারি পর্যন্ত রাস্তা পরিচিত হয়, আমি আর তহিদ ভাই আগে ছিলাম। যেহেতু এই রাস্তাটা আমার খুব একটা পরিচিত না, আমি মাঝখানেই থাকবো। এই যে আমার বাকি এসটিবিডি ট্যুরমেটরা আমার সামনে, শুধুমাত্র খোকন ভাই এখন আছে আমার পেছনে। সুন্দর একটা রোদ উঠছে, ট্রাভেল করার জন্য বেস্ট একটা ওয়েদার। রাস্তাটা অস্থির লেভেলের স্মুথ। আর যেহেতু আমাদের রাঙামাটি খাগড়াছড়ি দুইটা জায়গাতেই ট্রাভেল করতে হবে আজকে, তাই আমরা যতটুকু পারি রাস্তা কভার করে ফেলার চেষ্টা করব সকাল সকাল। বাটার স্মুথ ওয়ান ওয়ে রাস্তা, শুক্রবার দিন, সাথে বেস্ট ট্যুরমেটস। ও আর কি লাগে জীবনে। চিটাং শেষ, এখন হচ্ছে টু ওয়ে রাস্তা। হালকা পাতলা পাহাড়ও শুরু হয়ে গেছে। কাপ্তাই এখান থেকে দেখাচ্ছে 43 কিলো। চট্টগ্রাম শহর ছেড়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি কাপ্তাইয়ের পথে। শহরের ব্যস্ততা পেছনে পড়ে যাচ্ছে, চারপাশে বাড়ছে সবুজ, আর সামনে ডাক দিচ্ছে পাহাড়। রাস্তায় যত এগুচ্ছি তত বদলে যাচ্ছে দৃশ্যপট। সমতল রাস্তা ছেড়ে ধীরে ধীরে আমরা ঢুকে পড়েছি পাহাড়ের রাজ্যে। আরে ছবি তোলার জন্য কি সুন্দর একটা জায়গা। হ্যাঁ, নাস্তার ব্রেক দিয়ে আবার আমাদের পথ চলা শুরু। চিটাং থাকার সময় পাহাড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় গেছি, বাট স্কুটার নিয়ে কখনোই এরকম আঁকাবাঁকা পথে চলি নাই, যেই কারণে আমার এত ভালো লাগতেছে, মানে বলার বাইরে। দুই পাশে পাহাড়, মাঝখানে রাস্তা, অফ, এই উঁচু এই নিচু, কি সুন্দর ঢাল। মানে ফিল যে দেয় এটা আসলে বলে প্রকাশ করার মতো ফিল না। সবচেয়ে মজা পাচ্ছে মনে হয় মুনতাসির ভাই, যেহেতু রয়্যাল এনফিল্ড নিয়ে আসছে, ক্রুজার টাইপ বাইক। এই সমস্ত রাস্তায় হ্যাপি মজা পাওয়ার কথা এই বাইক দিয়ে। মানুষ একবার পাহাড়ে গেলে কেন বারবার পাহাড়ে যাইতে চায় এখন একটু হইলেও বুঝতেছি। এই যে আপ হিল ডাউন হিল আর সাথে কর্নারিং এর যে বিষয়টা, এই জিনিসটা পাহাড়ে না আসলে আর কোথাও পাওয়া সম্ভবই না। মানে এত মজার একটা জিনিস। রাস্তাটা যদি ভালো হয় ভাই, টু হুইলার চালাইলে এরকম রাস্তায় একবার না একবার হইলেও আসা উচিত। না গরম না বর্ষা, হালকা হালকা শীত, সাথে কিছু মনের মতো রাইডিং পার্টনার। এখন পর্যন্ত জার্নিটা ওয়াও।
মজার একটা রাস্তা। উফ, কর্নারিং। ঘাগড়া বাজার সামনে। আমরা এখানে ঘাগড়া বাজারে ওয়েট করি বাকিদের জন্য। এখান থেকে আমরা চলে যাব ডানে। এই রাস্তাটা অপেক্ষাকৃত চিকন। আগের রাস্তাটা একটু বেশি ওয়াইড ছিল, মজা ছিল বেশি। যাই হোক, রাস্তা এমনিতে স্মুথ দেখাচ্ছে। ইনশাল্লাহ যেভাবে আসছি ওইভাবে যাইতে পারলেই হয়। ও পাহাড়, স্মুথ রাস্তা, একদিকে ঢাল। এই রাস্তাটা ছোট হয়, বড় গাড়ির চাপ কম, এই জিনিসটা ভালো হয়েছে। টুকটাক সিএনজি আর বাইকই দেখতেছি বেশি, তবে রাস্তা আগের মতোই আঁকা বাঁকা। সেই সেই এই জায়গা থেকে ভিউটা কেমন লাগতেছে? ওয়াও! এই আঁকাবাঁকা রাস্তা, আপহিল আর ডাউনহিল আর বড় বড় পাহাড় দেখে মন ভালো না হওয়ার কোনোই উপায় নেই। মানে এখানে আসলে আর বাইক চালাইলে মন ভালো হইতে বাধ্য। এটা হচ্ছে এক ধরনের থেরাপি। হ্যাঁ, মন ভালো করার থেরাপি। যদি কখনো খুব বেশি মন খারাপ হয়, নেক্সট টাইম অবশ্যই পাহাড়ে। পাহাড়টা দেখা যাচ্ছে এখান থেকে, চোখে যা দেখা যাচ্ছে এটা হয়তো 10 ভাগের 1 ভাগও ক্যামেরাতে আসতেছে কিনা আমার সন্দেহ। মানে এই জায়গাটা বলে বোঝানো সম্ভব না। সো মাচ বিউটিফুল, আর রাস্তাটা এত সুন্দর। বড়ইছড়ি প্রাথমিক বিদ্যালয়। বড়ইছড়িতে আমরা একটা ব্রেক দিলাম, এখানে একটু চা খেয়ে নেই। চা খেয়ে আমরা কাপ্তাইয়ের দিকে যাব। অ্যাক্সেসরিজগুলো চার্জ হোক, চার্জ হলে আবার ক্যামেরা অন করব। তো যাক, এখন আমরা কাপ্তাই 0 পয়েন্ট থেকে যাচ্ছি আসাম বস্তির দিকে। আর্মি ক্যাম্প থাকায় ক্যামেরা অফ করে দিয়েছিলাম, কিন্তু এই রাস্তা ভিডিও না করলে পাপ হবে। মানে এত সুন্দর কর্নারিং, আপ ডাউন, এত ভালো লাগতেছে এই জায়গাটাতে। গাড়ির কন্ট্রোল, নিজের কন্ট্রোল, সব কিছু পারফেক্টলি ইউজ করতে পারলে এই রাস্তার চেয়ে মজা আর কই আছে। ও নো, এরকম হইলে তো সমস্যা। গরু একবারে রাস্তা ব্লক করে দিছে রে ভাই। এই 15 কিলো রাস্তা সম্ভবত পুরোটা এরকম। উই, ডাউন 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 এন্ড কর্নারিং। এই তো আব্দুর রহিম ভাই একটু স্ট্রাগল করতেছে, যেহেতু উনি ফার্স্ট টাইম। সামনে বিপজ্জনক বাঁক, এই তো অ্যাক্সেস। পাহাড়েও অ্যাক্সেস চলে দেখি। ও রে, ও রে, ও রে, রাউন্ড আপহিল প্লাস কর্নারিং, সেরা। ও মাই গড, রাস্তার দিকে কনসেন্ট্রেশন দিতে গিয়ে আশেপাশে তাকানোর সুযোগ হচ্ছে না। আশেপাশের সিনারিও এত বিউটিফুল। এই ট্যুরটাতে না আসলে আসলেই মিস হইতো ভাই রে ভাই। ভিউজ অস্থির রাইড। দূরে প্রথমবারের মতো দেখা মিলল কাপ্তাই লেকের নীল জলরাশি, শান্ত, বিস্তৃত আর অদ্ভুত সুন্দর। এই সৌন্দর্যের টানেই বারবার মানুষ ছুটে আসে এখানে। আমরাও থামতে চাই, চোখের প্রশান্তির জন্য একটা ব্রেক প্রয়োজন। এই জায়গায় একটা ব্রেক দেওয়া ম্যান্ডেটরি হয়ে গেছে। ভিউটা দেখাই জাস্ট। হোয়াট এ ভিউ।
and not only from this side also mesmerizing, wonderful. আমি জানি না আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর লাগতেছে। আল্লাহ আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। পানি ভয় পায় তাদের বক্তব্য পাক আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, এত সুন্দর জিনিস আল্লাহ এই অধম বান্দাকে দেখার সুযোগ করে দিছে। তবে এখানে এসে একটা জিনিস উপলব্ধি হয়েছে, যারা 2 চাকায় ট্যুর করতে পছন্দ করেন তাদের জীবনে একবার হইলেও পাহাড়ে আসা উচিত। তাহলে পাহাড়ে রাইড করার যে ফিলটা, সেটা আজীবন মনে থাকবে। হ্যাভ ইউ এভার সিন any more bluer water than this? Mind blowing. MashaAllah, MashaAllah. এদিকে রাস্তা চলে গেছে উপরের দিকে, আর এদিকে কাপ্তাইয়ের বিস্তৃত নীলাভ জলরাশি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। একটা ম্যান্ডেটরি চা ব্রেক। চা কই, আমার চা কই? আরে Please take your shot. Tea. থ্যাংক ইউ। You most welcome. ওই যে ওটা কি লেকের ভিতরে কি ভাই এটা? হ্যাঁ এইটা এই যে কাপ্তাই লেক, এই কাপ্তাই লেকটা হলো মানব সৃষ্ট, এটা কিন্তু প্রাকৃতিক না, ঠিক আছে? এটা ওই কি বলে কয়েকটা কর্ণফুলী নদী, সাঙ্গু নদী, অনেক কিছু অনেকগুলা পাহাড়ি ঝিরি এই দিক দিয়ে প্রবাহিত ছিল আগে। আচ্ছা। তো পরে যখন এই বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার প্ল্যান আসে, তখন থেকে এখানে এই লেকটা তৈরি করা হয় কৃত্রিমভাবে, এবং মানুষ এটা খনন করে করছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো এই জায়গাটাতে প্রচুর জনবসতি ছিল, অনেক লোকজন ছিল আগে, লেক করার আগে। তখন ওই লোকজনগুলোকে এখান থেকে বাস্তুচ্যুত করা হয়, মানে ট্রান্সফার করা হয়। তো এই জায়গায় যাদের বসবাস ছিল তাদের এটা ছিল মন্দির। ও আচ্ছা, এটা টেম্পল। তো ওই আবেগের জায়গা থেকে মন্দিরটাকে ভাঙতে তারা নিষেধ করছিল, এবং তারা ভাঙে নাই, এবং সেইভাবেই রেখে দিচ্ছে। তো এখনো পানির নিচে মন্দিরের অংশটা আছে, আর উপরের টোমটা পানির উপরে সারা মানে সব সময় থাকে। এবং পরবর্তীতে ওইটার গায়ে ওয়াটার লেভেল মার্কিং করা হয়েছে, বিভিন্ন সিজনে কতটুকু পানি থাকে এটা ইন্ডিকেট করে। হ্যাঁ, এই যে এইখানে আচ্ছা, এখানে লেখা আছে না যে এই লোকের অনেক বড় অবদান আছে এই জিনিসটার মধ্যে, অনেক বড় অবদান। এখন মজার বিষয় হলো, পিছনে তো আমরা ছেড়ে আসছি, দেখাতে পারলে ভালো হতো। ঠিক এই টেম্পলটাই এই যে এইখানে অনেক বড় করে আবার করা হয়েছে। এই উপরে আসাম বস্তি আর 1 কিলোমিটার। আমরা একটু পরে জমা নামাজের জন্য বিরতি দিব। মহালছড়ি সিন্দুকছড়ি রোড, আমাদের প্ল্যান হচ্ছে এই রোড ধরে খাগড়াছড়ি চলে যাওয়া। মুনতাসির ভাইয়ের এনফিল্ড ডুক 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 আওয়াজ তুলে এগিয়ে যাচ্ছে। আসলে এটাই তো লাইফ, জীবনে আর কি লাগে, রিল্যাক্স একটা রাইড। সামনে পাহাড়, মসৃণ রাস্তা, রিল্যাক্স একটা রাইড। জীবন। উফ, পাহাড়টা দেখতেছেন? রোদের আলো পড়ায় পাহাড়টা কি সুন্দর লাগতেছে ভাই, ইচ্ছা করতেছে এখানেই থেকে যাই। কি জায়গা রে ভাই, দুই পাশে পাহাড় আর পাহাড়, আর মাঝখানে কার্পেটের মতো মসৃণ এই রাস্তা, আপহিল এর সাথে আবার কর্নারিং। আরে কি জায়গা, ওয়াও। সামনের রাস্তাটা সাপের মতো এঁকে বেঁকে গেছে,
এই যে পাহাড় কেটে কেটে এই রাস্তাটা তৈরি করা হয়েছে। কর্নারিং করার সময় খুব সাবধানে করতে হচ্ছে। ঠিক সময়ে ব্রেক আর লিন হইতে না পারলেই বিপদ। সোজা কয় হাত নিচে গিয়ে পড়বো তার ঠিক নাই। বাইক অথবা স্কুটার লাভাররা বারবার কেন এই রাস্তার কথা বলে এবার বুঝলাম। এই কর্নারিং আর মসৃণ রাস্তার থ্রিল অন্য কোথাও পাওয়া পসিবল না। ভাই বাকিরা আমাদের ছেড়ে কোথায় হাওয়া হয়ে গেল, ওনাদের ছায়াটুকু তো দেখতে পারতেছি না। পাহাড়ে নির্দিষ্ট লেনে স্কুটার চালানোটা ইম্পর্টেন্ট, কারণ এইসব বাঁকগুলোতে কখন অপোজিট সাইড থেকে গাড়ি চলে আসবে বলা যায় না। তাই নিজের লেনে থাকতে পারলে দুর্ঘটনা এড়ানো সম্ভব। অনেকেই অবাক হন পাহাড়ে স্কুটার কেমনে সম্ভব। আবার অনেকে সরাসরি জিজ্ঞেস করে বসেন স্কুটারে পাহাড় রাইড সম্ভব কিনা। স্কুটার যেহেতু অটো গিয়ারের গাড়ি, তাই স্কুটার নিয়ে পাহাড়ে রাইড করা তুলনামূলক ইজি। যেহেতু এখানে গিয়ার শিফটের কোনো ব্যাপার নাই, ব্রেক কন্ট্রোল আর এক্সিলারেশনের উপরে আপনার কন্ট্রোল থাকলে বাংলাদেশের ম্যাক্সিমাম পাহাড়ি রাস্তা আপনি অনায়াসে পার করে আসতে পারবেন। আমাদের সাথে আসা সুজুকি এক্সেস, টিভিএস এন্টর্ক অথবা ইয়ামাহা রেজেডার কোনোটাই পাহাড়ে খুব বেশি স্ট্রাগল করেনি। এই জায়গাটা কিন্তু একদম খাড়া উপরে উঠে গেছে। ওই উপরে খোকন ভাইকে দেখলেই বোঝা যাচ্ছে। একটানে উঠতে পারলে ঠিক আছে, থ্রোটল ছেড়ে দিলেই বিপদ। আমরা দুপুরে এখন পর্যন্ত লাঞ্চ করি নাই। জালিয়াপাড়া গিয়ে আমরা দুপুরে লাঞ্চ করব, তারপর আবার ক্যামেরা অন করব। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি খাগড়াছড়ি শহরের দিকে। এখান থেকে প্রায় 20 কিলো দূরে খাগড়াছড়ি শহর। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, একটার পর একটা কর্নারিং, কখনো আপহিলের চ্যালেঞ্জ, আবার কখনো বিস্তৃত সবুজের নিস্তব্ধতা, সবকিছু মিলিয়ে আজকের দিনটা ছিল সত্যিকারের পাহাড়ি রাইডের অভিজ্ঞতা। কাপ্তাই লেকের নীল জলরাশি, সিন্দুকছড়ি মহালছড়ি ট্রেইলের রোমাঞ্চ আর পথ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রকৃতির অপার সৌন্দর্য বারবার মনে করায় দিছে ভ্রমণ শুধু গন্তব্যে পৌঁছানোর নাম না, ভ্রমণ মানে পথের প্রতিটা মুহূর্তকে উপভোগ করা। দিনভর দীর্ঘ রাইডে ক্লান্তি ঠিকই জমছে, কিন্তু মনের ভিতরে কাজ করতেছে অদ্ভুত এক শান্তি। পাহাড়ে এর আগে আমি কখনোই স্কুটার চালাই নাই। প্রথমবার পাহাড়ের এত কাছাকাছি আসার পর একটাই অনুভূতি হয়, সৃষ্টিকর্তার সৌন্দর্যের আসলে কোনো সীমানা নাই। যতই দেখছি ততই অবাক হয়েছি, অভিভূত হয়েছি। আল্লাহর কাছে অসীম শুকরিয়া, আল্লাহ আমাকে এই সৌন্দর্য দেখার সুযোগ করে দিছে। সন্ধ্যা প্রায় হয়ে আসতেছে, আমরাও খাগড়াছড়ি শহরের দিকে চলে যাচ্ছি। সেখানে গিয়ে আমাদের আজকের রাইডের সমাপ্তি। খুব রোমাঞ্চকর একটা দিন ছিল। জানি না ব্লগে কতটুকু আপনারা এনজয় করতে পারছেন, বাট প্রত্যেকটা মুহূর্ত আমি খুব 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 এনজয় করছি। কালকে আমরা খাগড়াছড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব, কিন্তু তার আগে আমরা কিছু এক্সট্রিম পাহাড়ি রাইড এনজয় করব। আগামীকালকের এক্সট্রিম রাইড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, হ্যাপি স্কুটারিং।